করি দিই। অনেক ভোগান্তি আছে থেকে আসি আর সিএনজি ভাড়া এখান থেকে রায়পুর থেকে লক্ষ্মী ইয়াত নেয় চাঁদপুর নেয় 120 টাকা, হেরানিতে আছে 200 টাকা ভাড়া গেছে আজকে 2 সপ্তাহ বেশি হয়ে গেছে। তাহলে এখন যদি 200 টাকা, তাহলে গরিব মানুষ কি করবো? মাছ মরবো না? তেলের দাম বাড়াইলে মানুষের তেলের দাম তো এত টাকা না, তারপরে তাহলে সিএনজি তো চলে গ্যাসে, তাহলে এত টাকা নিবো কি লিগা? যাত্রী বেশি হইলে ভাড়া আপনার 150 থেকে 200 টাকা বৃদ্ধি এরা নেয়। আবার ওই যে প্রশাসনের তদারকি হইলে আবার 120 টাকা চলি আসে। প্রশাসন চলে গেলে আবার ওই যে আপনার 150 হইতে 200 টাকা নেয়। কালকে আবার গতকালকে দেখলাম যৌথ বাহিনী আইছে, এদেরকে জিজ্ঞেস কত নেই, এরা কইছে আমরা 120 টাকা নিই। যারা যৌথ বাহিনী বলছে 120 টাকার বেশি নেওয়া যাবে না। যারা সিন্ধি হেরা বলতে কইছে আমরা 120 টাকাই নিব। এটা হচ্ছে গতকালকের কথাই। রায়পুর শহরে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে সিএনজি ড্রাইভারগুলোতে। ওনারা অতিরিক্ত যাত্রী থেকে ভাড়া বেশিরভাগ নিয়ে থাকে, কেননা 120 টাকার ভাড়া 100 টাকার ভাড়া 120 টাকা দেয়, 20 টাকা বকশিশ দেয়, তারা নেয় না। তারা 200, 150, 250 টাকা করে নেয়। তো এই যে বলতে যে পাবলিকগুলা ওনারা খুব অশান্তি ভোগ করে, এমনকি রায়পুর বাজারের ঐতিহ্যটা নষ্ট হয়ে যায়। এই 120 টাকা তো ভাড়া, এখন হলে গিয়া পার পার্সন চাই 200 টাকা। 150 হলে একটা কথা, মানে এক্সট্রা যেতেছে, অনেক এক্সট্রা যেতেছে ঈদের জন্য। আর ঈদ তো হলে গিয়ে 3 দিন থাকে, এখন হলে গিয়া ওরা মনে করতেছে পুরো ঈদের পরে পুরো বছর হলে গিয়া 200 টাকা করে চাবে। একটা ছেলে ওই হলে গিয়া 200 টাকার নিচে যাবে না, ওই স্টকের মধ্যে কেউই 200 টাকার নিচে যেতেছে না। আমরা এমনি ঢাকার থেকে আসছি সপ্তাহখানিক থেকে, এখন যাবো আবার ঢাকায়। এমনি নর্মালি হলো গিয়া 120 টাকা হলো গিয়া ভাড়া এখান থেকে। আমরা তো ডিরেক্ট যাই, এই 600-র বেশি তো নেয় না, বাট এখন হলো গিয়া আমাদের পড়ে যেতেছে 800-1000, মানে এখান থেকে 800-1000 পড়ে যেতেছে এই আর কি। টাকা এখন বলতেছে 200-250 টাকা ভাড়া। আমরা কেন যাবো এখন 200-250 টাকা দিয়ে? 100 টাকা 120 টাকা ভাড়া হলে ঠিক আছে, এখন ওরা বলে 150-200 টাকা ভাড়া। আমরা আসি ভাবছিলাম যে 120 টাকা হবে, কিন্তু তারা 150 টাকা নিতেছে। আমরা এখন কি করবো বলেন? কিছু করার আছে? যেতে হচ্ছে। হ্যাঁ, 150 টাকা করে নিচ্ছি। কিছুক্ষণ আগে বললাম 120 টাকা, 150 টাকা বলে উঠাইছি না আমি, বলে লাভ সেই কারণে ভাড়াটা বেশি, বুঝলেন? কারণ আমরা কি করবো, এটা গাড়ি নেই, 200 টাকা দিতে মানুষ গাড়ি পায় না, কথা বুঝলেন? গাড়ি পাওয়া যায় না ভাই। এরা মানে সাইডে রাখা যাত্রীকে ভাড়া 200 টাকা হবে, 200 টাকা হলে যান, নাহলে আমগুলো লক্ষ্মীপুরের গাড়িগুলো যদি চাঁদপুর ঢুকতে পারতো তাহলে আমরা 100 টাকা ভাড়া যাইতে পারতো, যাত্রী যাইতে পারতো। এরা কিন্তু খুব সিন্ডিকেট করে যাত্রীদের নিয়ে, যাত্রী হয়রানি করে, যাত্রী যায় না, 200 টাকা হলে যাত্রী যাইতে পারে না। আমগো গাড়িগুলো যদি লক্ষ্মীপুরের গাড়িগুলো ঢুকতে পারতো তাহলে আমাদের ভাড়া 120 টাকা হইতো। ওদের গাড়িগুলা, চাঁদপুরের গাড়িগুলো আমাদের লক্ষ্মীপুরে ঢুকে যায়, গ্রামে ঢুকে যায়, আমগো গাড়িগুলো যাইতে পারে না। এই হলো মেন সমস্যা। আমরা এদের গাড়ি আসতে পারি, কিন্তু আমরা যাইতে পারি না।
আমরা চাঁদপুর যাইতে পারি না। আমাদের চাঁদপুর যাইতে পারি লক্ষ্মীপুর গাড়ি যাতে যাওয়ার জন্য একটু ব্যবস্থা করে দেয় আর কি। লক্ষ্মীপুরে আমরা আগেও দেখেছি রায়পুরের সকল সিএনজিগুলা রায়পুর থেকে যাত্রী নিত, চাঁদপুর ঘাটে নামা যেত। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে রায়পুরে কোনো সিএনজিকে চাঁদপুর ঢুকতে দেওয়া হয় না, বর্ডার পর্যন্ত গিয়ে যাত্রী নামায় নেওয়া হয়। ওখান থেকে চাঁদপুরের সিএনজি রায়পুরের যাত্রীদেরকে ঘাটে নিয়ে যায়, কিন্তু চাঁদপুরের সিএনজিগুলো ঠিকই রায়পুরে আসতেছে। তাহলে এটা কেন হচ্ছে আমরা জানি না, এবং কোন সিএনজিটার কারণ হচ্ছে জানি না। আমরা যাত্রীদের কাছে যে অতিরিক্ত বাড়ার জন্য আমরা নিজের তদারকি করছি, কেন যে হোক কোনো কেউ যেন কোনো ভাড়া বাড়তি না নেয়, সেই জন্য আমরা তদারকি করছি। এবং রায়পুরে কোনো চাঁদা বা কোনো টোল নেওয়া হয় না, বা জিপি নামক কোনো কিছু নাই। তারপরে কেন বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, এটাও কারা করতেছে আমরা ঠিক জানি না। ইদানিং দেখা যাচ্ছে অনেকেই যাত্রীর কমপ্লেন আছে, তাদের কাছ থেকে 100 টাকা ভাড়া 120 টাকা, 200 টাকা, 250 টাকা করে নিচ্ছে। মানে এগুলা তদারকি করার জন্য আমি উদ্বোধন কর্মকর্তার কাছে আবেদন জানাচ্ছি। রায়পুর থেকে চাঁদপুর বা চাঁদপুর থেকে রায়পুরগামী যে সিএনজিগুলো আছে, এই সিএনজিগুলো যখন লঞ্চ যাত্রীদের নিয়ে যাতায়াত করে তখন অতিরিক্ত ভাড়া নেওয়ার একটি বিষয় আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে আমরা উপজেলা প্রশাসন এই বিষয়ে আমাদের জায়গা থেকে বিভিন্ন অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করেছি, এবং আমরা সতর্ক করেছি যে এই বাড়তি ভাড়া যেন তারা না নিতে পারে, এবং ঈদ যাত্রীদের যেন কোনো ধরনের ভোগান্তি না হয়। এবং আমরা জানতে পেরেছি যে আমাদের রায়পুর অংশের যে সিএনজি চালকরা আছে, তারা চাঁদপুরে যাওয়ার সময় চাঁদপুরের সিএনজি যারা আছে তাদের একটি সিন্ডিকেট তাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে। এই বিষয়টি আসলে যেহেতু চাঁদপুর জেলার সাথে যুক্ত, আমরা চাঁদপুর জেলার বা স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে কথা বলে এটা একটা সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা কাজ করতেছি। এটা আশা করি খুব দ্রুতই আমরা সমাধান করতে পারবো।